জনাব আব্দুল সালাম, একটু আপনার কাছে আসতে চাই। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, জুলাই সনদে এমন অনেক সংস্কার প্রস্তাব আছে যেগুলো বাস্তবায়ন করতে সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তন করতে হবে, এজন্য অবশ্যই গণভোট লাগবে। তবে গণভোট সংসদ নির্বাচনের পরে করতে হবে। একটু আপনার কাছে জানতে চাই যে, যেহেতু গণভোটের প্রয়োজনীয়তাটা বিএনপি দেখছেই, তাহলে অন্যান্য দাবিতে যেই দাবিতে অন্যান্য দলগুলো এখন রাজপথ পর্যন্ত গড়িয়েছে, তারা বলতে চাইছে গণভোট প্রয়োজনীয় ভোটের দিন হতে পারে। সেটি করলে সমস্যাটি কোথায় আসলে? তার মানে না হলে কি এমনই যে আসলে বিএনপি গণভোটের প্রয়োজনীয়তা দেখছে কিন্তু নিজেদের করতে হবে, সেটি কেন? যে সন্দেহটি কি তাহলে একেবারে অমূলক নয় অন্য দলের? আপনাকে ধন্যবাদ এবং আমার সাথে বিজ্ঞ দুজন আলোচক, ওনাদেরকে ধন্যবাদ জানাই। যারা দেখছেন শুনছেন তাদেরকে ধন্যবাদ। শোয়েন, বিএনপি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান একদম প্রথম থেকেই বলছে যে দেশের প্রয়োজনে যেগুলো সংস্কার দরকার, সংশোধন দরকার, সবগুলো বিষয়ই পজিটিভ সবসময় বিএনপি। এবং এই সংস্কারগুলো কিন্তু আমরাই চেয়েছি। কিন্তু মূল বিষয়টা হলো যে আজকে জামাত ইসলাম সহ যারা এই কথাটা বলতেছেন, এটা কিন্তু আগে তাদের দাবি ছিল না। এমনকি সংস্কার প্রস্তাব নিয়ে যে আলোচ্য বিষয়, সে বিষয়াবলীর মধ্যে এগুলো ছিল না। এগুলো পরবর্তী পর্যায়ে এই আলোচনার মধ্যে ওনারা নিয়ে আসছেন। এবং এটা হলো যে নির্বাচনটাকে ডিলে করা, বা আমি ডিলেও মনে করি না। একদিকে কিন্তু জামাত সর্বপ্রথম সারা বাংলাদেশে 300 আসনে প্রার্থী দিয়ে দিছে এবং নির্বাচনও করতেছে তারা। যেমন আমার সিট তো মোহাম্মদপুর, গতকালকে আমি গেলাম, আমি নির্বাচনী প্রোগ্রাম সেরে আসতেছি, দেখছি জামাতও গণসংযোগ করতেছে, তারা নির্বাচনে আছে। এটা হলো জাস্ট একটা অর্থাৎ আছে না যে প্রেশারের মধ্যে দিয়ে একটা আন্দোলন মতো ভাব একটা সৃষ্টি করে যদি আমি নির্বাচনটায় যেতে পারি, তাহলে জনগণের একটা বেনিফিট পাওয়া। এটা হলো জনগণকে দৃষ্টি করা আর কি, দৃষ্টি অন্যদিকে সরায় নেওয়ার চেষ্টা করা। এটা আসলে জামাতের কাছ থেকে আমরা এটা আশা করি নাই, কারণ আমরা তো এই সমস্ত সংস্কার বলেন, আন্দোলন বলেন, দীর্ঘদিন একসাথে আমরা করেছি। তা হঠাৎ করে 5ই আগস্টের পরে এমন কি হয়ে গেল যে একেবারে উল্টা দিকে যে কোনোভাবেই বিএনপি ক্ষমতায় আসবে, এটাকে রহিত করতে হবে যে কোনোভাবেই হোক। অনেকেই চাচ্ছেন, কিন্তু তারা কেন চাচ্ছেন এটা বুঝতে পারি না। আর আরেকটা যেটা আপনি যেটা বললেন, যে এটা তো আমরা যেটা বলছি, উনি কি বলছে সালাউদ্দিন সাহেব আমি শুনি নাই। আমরা যেটা বলতে চাই যে সংস্কার, দেখেন সংস্কার এগুলো বলতে বলতে কিন্তু অনেক সময় চলে গেছে এবং অনেক সময়ের মধ্যে দিয়ে কিন্তু দেশ আগায় নাই। আজকে অর্থনীতি বলি, আজকে পররাষ্ট্রনীতি বলি, সব ক্ষেত্রেই একটা স্ট্যাগন্যান্ট অবস্থায় দেশ, বরঞ্চ বলা চলে যে পিছাইছি আমরা। আমাদের অর্থনৈতিক সমস্যা, বেকার সমস্যা, সব সমস্যাই কিন্তু পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে সমস্যা, সব সমস্যা কিন্তু আস্তে আস্তে বেড়ে পুঞ্জীভূত হচ্ছে। তো সেই জায়গায় আমরা চেয়েছিলাম যেটা, যে নির্বাচনটা করার জন্য এবং পরবর্তী নির্বাচিত সরকার যাতে ফ্যাসিস্ট না হতে পারে, সেটার জন্য যে কয়টা সংস্কার করা দরকার। যেমন মনে করেন যে আমরা যেটা বলেছি এর আগেও, যখন ফ্যাসিস্ট ক্ষমতায় ছিল তখনও বলছি যে আমরা কেয়ারটেকার সরকার অধীনে নির্বাচন চাই। আমরা সেটা চেয়েছিলাম যে সেটা হোক। তার সাথে সাথে যেটা, যে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মন্ত্রী পরিষদের সাথে একটা ভারসাম্য, ক্ষমতার ভারসাম্য সৃষ্টি করা, সেটা। তারপরে অন্যরা যেটা আলোচনা আসছিলেন যে ঠিক আছে 10 বছরের বেশি বা 2 টার্মের বেশি যাতে কেউ ক্ষমতায় মূল ব্যক্তি না থাকতে পারে, সেটার ব্যবস্থা। অর্থাৎ এইগুলো করেই কিন্তু একটা নির্বাচনে চলে যাওয়া যেত। আর আরেকটা যেটা, যে বিভিন্ন দল তাদের বিভিন্ন চাওয়া দাবি দেওয়া থাকতেই পারে, যে আমি এই প্যাটার্ন চাচ্ছি, আমি এই প্যাটার্ন চাচ্ছি, সেটা তো পাবলিক ডিসাইড করবে। তো সেটার জন্য যেটা আমি এখনও যেটা বলবো, যে যেগুলো আমরা সংস্কার, যেগুলো আমরা সব একমত হয়েছি, সেগুলো করে বাকি যে দল যেটা চায়, তারা নির্বাচনী ম্যানিফেস্টোতে নিয়ে নির্বাচনে তারা আসুক, জনগণের সামনে সেটা তুলে ধরুক। তারপর জনগণ যদি চায় তাদের ম্যান্ডেট দিবে, অসুবিধা তো নাই। তো সেটার জন্য আমি মনে করি যে এটাই, যে আজকে তাদের সেই সমস্ত দাবি দেওয়া নিয়ে আজকে নির্বাচনে যাওয়া উচিত, পাবলিকের কাছে যাওয়া উচিত। পাবলিক কোনটাকে সাপোর্ট করে, যদি তাদেরটাকে সাপোর্ট করে, কারণ আমরা তো মনে করি যে আজকে তারা যে পিআর সিস্টেম বলতেছে, একদিক দিয়ে তারা জনগণের অধিকার ফিরিয়ে দিতে চায়, আরেক দিয়ে জনগণের অধিকার খর্ব করা। অর্থাৎ আজকে উনি এক জায়গায় ইলেকশন করবে বা আমি এক জায়গায় ইলেকশন করব, কিন্তু পিপুলস আমাকে চয়েস করার কোনো স্কোপ নাই। পিপুল দলকে ভোট দিবে, অর্থাৎ দল এখন ওখানে যাকে
300 জনের মধ্যে যাকে লিস্ট দিবে সেই এমপি হবে, তাহলে পাবলিক তো চয়েস করার কোনো সুযোগ থাকলো না। পাশাপাশি আজকে শ্রীলঙ্কায় দেখি, নেপালে দেখি, যেখানে আজকে এই সিস্টেম তারা চেষ্টা করেছে অ্যাডপ্ট করার জন্য, সেখানে ঝুলন্ত পার্লামেন্ট হয়েছে কয়দিন পর পর। আজকে নেপালের কি অবস্থা? তো এই জন্য বাংলাদেশে এখন সবচেয়ে বেশি যেটা দরকার, যে একটা শক্তিশালী এবং একটা ভালো সরকার দরকার, যারা অন্তত যে সমস্যাগুলো এতদিন ফ্যাসিবাদ পুঞ্জীভূত আকারে করে দিয়ে গেছে, প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়ে গেছে, আজকে সেগুলোকে রিপেয়ার করা, এবং সেটার জন্য যে সময় দরকার সেই সময়টা দরকার। কিন্তু একটা ঝুলন্ত পার্লামেন্ট যদি হয়, তাহলে তো সেখানে দেখা যাবে যে এমপি বেচাকেনা হবে, এবং তাদের অন্য দল থেকে এখন হচ্ছে না। না, এখন হওয়ার সুযোগ নেই। মনোনয়ন বাণিজ্য নিয়ে না, মনোনয়ন বাণিজ্য তো যে কেউ দল করতে পারে, কিন্তু পাবলিকের তো চয়েস আছে যে আমি সালামকে তারা চাই কিনা, বা আজকে ওনাকে চাই কিনা, কিন্তু ওইখানে তো সেটা নাই। বরঞ্চ ওইখানে আবার ডিক্টেটরশিপই চলে আসবে, ওই দলের নেতা ঠিক করবে কে এমপি হবে, সেটা শেখ হাসিনার পর্যায়ে চলে যাবে। এখনো তো মনোনয়ন তো দলের না, নেতাই ঠিক করেন না, দল করলেও দল তো চিন্তা করে যে পাবলিক তাকে ভোট দিবে কিনা। পাবলিক যদি ভোট না দেয়, ওটা তো শেখ হাসিনার, তাহলে ওই শেখ হাসিনার নির্বাচনের মতো হয়ে গেল, তাই না? দেখা গেল যে আইসা নিয়ে দিল, টাকা নিয়ে সে পালায় গেল, কোনো খবর নাই। এরকম তো পার্লামেন্টের মেম্বার আমরা দেখছি। আজকে কালো টাকার মালিকরা হঠাৎ করে পার্লামেন্ট মেম্বার হয়ে গেল। পার্লামেন্ট আমরা দেখছি যে কারা রাজনীতিবিদদের সেখানে জায়গা নাই, কারা সেখানে জায়গা পাইছে। তো কাজে এইগুলো তো অর্থাৎ যে যখনই জনগণের কাছে যাওয়ার সুযোগ কম থাকবে, জনগণ চয়েস করার সুযোগ কম থাকবে, তখনই তো ডিক্টেটরশিপ আসবে। জি।